নমস্কার বন্ধুরা, আমি উজ্জ্বল আর আপনারা দেখছেন উজ্জ্বল ব্লগ। যেমন কথা তেমন কাজ। বলেছিলাম পরের দিনকে দেখাবো কিভাবে ভ্যাক্স ও পলিশ করতে হয়। তো আজকের আমি ভিডিও নিয়ে চলে এসেছি কী করে ভ্যাক্স, পলিশ ও চেন স্প্রে করতে হয়। তো চলুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, বলেছিলাম যেমন ভ্যাক্স করব। তো ভ্যাক্স করার জন্য আমি এটা নিয়ে এসেছি 3M এর লিকুইড ভ্যাক্স। এটা নিয়েই আমি আমার গাড়িতে ভ্যাক্স করব। তো চলুন দেখা যাক কীভাবে করছি। তো সবার প্রথমে ভ্যাক্সটা গাড়িতে দিয়ে দিচ্ছি। কোনো পন্স জাতীয় কিছু থাকলে সেইগুলো দিয়ে দিলে ভালো হয়। আপাতত নেই আমার কাছে, তো আমি হাত দিয়েই দিয়ে দিলাম এমনিভাবে। দিয়ে গাড়িটাতে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, যতক্ষণ ভ্যাক্স শুকাচ্ছে, ভ্যাক্স করার পরে ততক্ষণ আমরা চেনটা ক্লিন করি। চেন স্প্রে আর চেন লিউ আমার কাছে, যে মতুলের চেন স্প্রে, মতুলের চেন লিউ। তো চলুন কী করে করছি দেখা যাক। চেন স্প্রেটা নিয়ে নিলাম মতুলের। চেন স্প্রেটা নিয়ে চেনেতে স্প্রে করে দিচ্ছি। এবার চেন ব্রাশটা নিয়ে জাস্ট এখানে দিয়ে এমনি ঘষতে থাকতে হবে, আর স্প্রেটা মাঝে সাঝে দিতে হবে। তাহলে কী হবে, যত ময়লা সব বেরিয়ে যাবে। চেন স্প্রে দিয়ে, চেন ব্রাশ দিয়ে চেন ক্লিন হয়ে গেছে। এইবার আমার কাছে চলে এসছে চেন লিউব। এই চেন লিউবটা নিয়ে এবার চেনটাকে লিউব করে দিতে হবে, যাতে চেনের প্রোটেকশান থাকে। জল কাটাতে যাতে না চেনটা রাস্ট করে, চেনটা যাতে না নষ্ট হয়। তো দেখুন কীভাবে করছি। তা বন্ধুরা, দেখতে দেখতে বাইকটায় ভ্যাক্স লাগিয়েছি 10 মিনিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার কাছে এখন এই কাপড়টা আছে। এটা খুব ভালো কাপড়, এই কাপড়ে মুছলে স্ক্র্যাচ পড়ে না। তো এইবার ভ্যাক্সটাকে ভালো করে মুছে নিই। দেখুন কীভাবে মুছছি। বাইকে যখনই এইগুলো মোছা হবে তখনই কোনোদিন এইভাবে মুছবেন না। হয় সিম্পল এই করবেন, একবার একবার এমনি যাতে না হয়। আস্তে করে সুন্দরভাবে ভালো করে মুছে নেবেন। তো বন্ধুরা দেখলেন কি করে ভ্যাক্স মুছতে হয়। এইবার কি করে পলিশ করতে হয় দেখাচ্ছি। আমার কাছে আছে ওয়্যাক্সের ইনস্ট্যান্ট শাইন পলিশ। এই পলিশটা দিয়ে আমি পলিশ করব। এই পলিশটার একটা সুবিধা হচ্ছে, এটা দিয়ে বেশি ঘষাঘষি করতে হয় না, জাস্ট দিয়ে আস্তে করে মুছে দিলেই হয়ে যায়। ইজি টু ইউজ। দেখুন এবারে কী করে পলিশটা করছি গাড়িতে। সবার প্রথমে এমনি হালকা হালকা করে দিয়ে দিচ্ছি গাড়িতে। আবার একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, এই যে পলিশটা দিয়েছি, এবার ভালো করে মুছে নেবো পলিশটা। দেখেন অটোমেটিক সাইন চলে আসছে, দিতে না দিতে। দেখেন কেমন সাইন চলে এলো, দিতে না দিতে। কিচ্ছু করিনি, জাস্ট পলিশটা দিয়েছি আর মুছে দিচ্ছি ভালো করে। বেশি ঘষাঘষিও করতে হবে না, কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, হ্যালো। এইটা তুলে নেন, যার সঙ্গে হাওয়া দিতে ভালো হবে।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাড়িটা পরিষ্কার হয়ে গেছে। কেমন হয়েছে একটুখানি দেখেন, আমি চারদিক দিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন পুরো চকচক চকচক করছে। এই আমি দাঁড়িয়ে আছি স্টেনলেস স্টিলেতে, আমার দাঁড়াবার রিফ্লেকশানও পড়ছে, সেটাই বলছিলাম কেমন চকচক করছে, পুরো চকচক চকচক করছে, দেখলেই বুঝতে পারবেন। পুরো এইভাবে করলে গাড়িটা ভালো মেনটেনেন্স করা যায় ও ভালো থাকে। পুরো গাড়িটা পরিষ্কার হয়ে গেছে। বন্ধুরা তাহলে বুঝতেই পেরে গেলেন কি করে বাইকে ভ্যাক্স, পলিশ ও চেন স্প্রে করতে হয়। মোটমাট কথা, গাড়িটাকে কি করে মেনটেন রাখা যায়, গাড়িটা পরিষ্কার রাখা যায়। গাড়িটা দেখলেই বুঝতে পারছিলেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। নিজেরও ভালো লাগে নিজের গাড়ি যদি এমনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক ও কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর এমনি ধরনের ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটাকে বড় না করে আজকেকার মতন এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভ্লগে। নমস্কার।